শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় 5 আগস্টের আগে ছাত্র জনতা কিভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। ইতিমধ্যে আমাদের সবাইকে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রন্টনের হত্যার হুমকি তো আছেই, হয়তো বা কিছুক্ষণ পরে আমাদেরকে ক্যাম্পাস ছাড়াও করতে পারে। বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থেকে সেই কার্যালয়গুলো উন্মুক্ত করছেন। আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, কক্সবাজারের মাদক সম্রাট বদি সহ আর অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে। 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অবশ্যই তাদেরকে ঠিকঠাক মতো কুত্তার মতো পিটাবো। আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আইনত নিষিদ্ধ, তাদের কার্যালয় ওপেনের এক প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থেকে সেই কার্যালয়গুলো উন্মুক্ত করছেন। আমরা দেখলাম গত কয়েকদিনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, কক্সবাজারের মাদক সম্রাট বদি সহ আর অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটি নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে, সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন, 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এদিকে বিএনপির ছত্রছায়া ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা তাদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসতেছে। এর কারণ আছে, কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পলাতক ছিলেন, দেশে ছিলেন না। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় 5 আগস্টের আগে ছাত্র জনতা কিভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়। এদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রথমত, এই সন্ত্রাসী সংগঠন আমাদের দেশব্যাপী গত জুলাইয়ে কমপক্ষে 2000 মানুষকে হত্যা করেছে, কমপক্ষে 50,000 মানুষকে তারা ইনজুর করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই 2024-এ তারা আমার ভাইদেরকে, আমার বোনদেরকে রক্তাক্ত করেছে। শুধুমাত্র রক্তাক্ত করে নাই, পুরো ক্যাম্পাস জুড়ে তারা যে সকল সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, এটা ভয়ানক রকম। আমরা দেখেছি গত পুরো 2 বছর জুড়ে তারা ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি তারা তার চারুকলায় মূর্তি পুড়িয়েছে, তারা এখন নামে বেনামে ইফতার পার্টি করতেছে। এতটুকু সাহস তারা পেয়েছে, তারা ক্যাম্পাসে এখন এসে পোস্টারিং পর্যন্ত করতেছে। হয়তো বা কিছুদিন পর ইতিমধ্যে আমাদের সবাইকে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রন্টনের হত্যার হুমকি তো আছেই, হয়তো বা কিছুক্ষণ পরে আমাদেরকে ক্যাম্পাস ছাড়াও করতে পারে। আমরা বলে দিতে চাই এবং সুস্পষ্ট সতর্কতা জানিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকার খুনি লীগেরা ফিরে এসে আপনাদেরকে সেফ এক্সিট দিয়ে দিবে, তাহলে আপনারা একটা ভুলের মধ্যে আছেন। শুধুমাত্র আমরা এখানে ভিকটিম না, আপনারা যদি খুনি লীগ আবারও ফিরে আসে, আমাদেরকে যেভাবে তারা আবার সন্ত্রাসী কায়দায় আমাদেরকে আক্রমণ করবে, আপনারা এর থেকে ছাড় পাবেন না। আবার আমরা দেখি এই খুনি লীগকে আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের চোখের সামনে আবার তোদেরকে আমরা পাই, তাহলে হয়তোবা আমরা আইনের আওতায় অবশ্যই তুলে দিয়ে আসবো, কিন্তু এর আগে আমরা অবশ্যই তোদেরকে ঠিকঠাক মতো কুত্তার মতো পিটাবো। শুধুমাত্র কুত্তার মতো পিটিয়ে আমাদের হবে না, আমরা পোলাপান নিয়ে এসে হয়তোবা এখন আপনারা মত বলতে পারেন, কিন্তু তারা 24-এ যা করেছে আমাদের উপর, এর কিছুটা হলে আমরা প্রতিশোধ সেদিন নিব।